হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল বন্ধুরা। আজ খুব খারাপ একটি মুডে আমি ছিলাম, কারণ ঘুমের থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং খুব চিন্তিত, কেন কি তার ফোনটা খুব সমস্যা করছিল, যার জন্য ফোনও যাচ্ছে না, ফোনটা বন্ধ দেখাচ্ছে। এদিকে মোটরসাইকেল নেই, সে নেই। ঘুমের থেকে উঠে খুবই চিন্তিত হয়ে রয়েছে। এই জন্য রাস্তার দিকে তাকিয়েছিলাম যে কখন আসবে। কারণ কি আমার সাথে তো কখনো এই 22 বছর বিয়ে হয়েছে, আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেনি যে উনি বাড়ির থেকে বেরিয়ে যাবে। আর দ্বিতীয় কথা, কালকে রাত্রিবেলা আমরা খুব আনন্দ করেছি, গল্প গুজব করেই তারপরে শুয়েছি। কিন্তু আমি ভাবছি সকালবেলা উঠে মানুষটা কোথায় গেল, সারা বাড়ি খুঁজেছি, পাইনি কোথাও। তারপরে এই যে জানলায় এসেও একটুখানি দাঁড়িয়েছিলাম বন্ধুরা, দেখছি যে আসছে কি না, কিন্তু সবাই তো চলে যাচ্ছে বাড়ি কিংবা যে যার কাজে, কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে আসেনি এখনো পর্যন্ত। ঠিক আছে, আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর মনটাও খুব খারাপ লাগছে। আর বারে বারে ফোন করছি, কিন্তু ফোন যাচ্ছে না, ফোনটা হচ্ছে বন্ধ বলছে। এই জন্য আরও চিন্তা হচ্ছে আমার যে কি হলো আর না হলো। তারপরে হচ্ছে ভাবলাম যে দাঁড়িয়ে না থেকে বিছানাটা গুছিয়ে নিই, তাই বড় মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে যে কাজের মধ্যে থাকলে যদি মনে না পড়ে, সময়টা কেটে যায়, এই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই যে একে একে গুছিয়ে নিলাম। আর বন্ধুরা, এই বিছানাটা গোছার পরে ওই ঘরটাও গোছাবো, কিন্তু ওই ঘরটা আমি মানে এই ব্লগে দিইনি বন্ধুরা। ঠিক আছে, এই ঘরটাই গোছানোটা দিয়েছি, মানে বিছানাটা। আর যেহেতু মনটা খুব একটা ভালো লাগছে না, তো মানে কোনো রকমে দেখুন ওই বিছানার পরে হেয়ার ব্যান্ডটা রয়েছে, তাও নামাইনি। মানে উল্টো পাল্টা কাজ, যেগুলো আমি করি না, যেটা সত্যি সেটা আমি গুছিয়ে কাজ করার চেষ্টা করি সব সময়। ঠিক আছে, আর আমি তো এটা তো কালকের ঘটনা। আজকে যে ব্লগটা করেছি আপনারা কালকে দেখবেন। আমি কিন্তু সবসময় যে কাজটা করি গুছিয়ে করার চেষ্টা করি। আর ঘরবাড়ির অবস্থা খুব খারাপ বন্ধুরা। আমি শুধু ঝুলগুলো ঝেড়ে রেখেছিলাম, আর এখনও গোছাতে পারিনি কিচ্ছু। কেন কি হচ্ছে, আমাদের সোমবারে হচ্ছে নাচের প্রোগ্রাম আছে আমাদের যোগা ক্লাস থেকে, সেটার জন্য সন্ধ্যেবেলা করে যেতে হচ্ছে। আর প্রায় 9টা সাড়ে 9টার দিকে আমি বাড়ি আসছি। ঠিক আছে, বাড়ির কাজ করেই তারপরে যাই, কেন কি আমি কিছু ফেলে রেখে যাই না। আর এই যে তারপরে বন্ধুরা, এই যে আমার ছোটো মেয়ের চুলগুলো কেটে দেওয়া হয়েছে, খুব দুঃখ লাগছে ওর। আর বারে বারে বলছে, মা আমার চুলটা কেটে দিলে। আর এই যে বন্ধুরা, আমি বাসি কাজ সমস্ত সেরে আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার যেহেতু ছাদে বেলপাতা গাছ আছে, আমি প্রত্যেক দিনই মহাদেবের মাথায় বেলপাতা চন্দন দিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন। আর এই যে বন্ধুরা তারপর বন্ধুরা, আমার হাজব্যান্ড দেখি চলে এসছে বন্ধুরা। আর শুনবেন কি করেছে, এই দেখুন, ওই যে হাতি ঘোড়া, ওইগুলোকে আমরা ছাঁচ বলি, ওইটা নিয়ে এসছে, কদমা নিয়ে এসছে, আর নিয়ে এসছে রসমুন্ডি, যেটা আমাদের ভীষণ প্রিয় বন্ধুরা। আমার হাজব্যান্ড কোথায় গেছিলো শুনবেন? আমার হাজব্যান্ড গেছিলো হচ্ছে ঠাকুরনগর মেলায়। আর আমরা কোনো দিন চিন্তাই করতে পারিনি যে আমার হাজব্যান্ড গেছে। বলছে তোমাদের সকালবেলায় ডাকলাম, আসলে আমরা অনেক রাত করে শুয়েছিলাম, 4 জনে গল্প টল্প করে শুয়েছিলাম, এর জন্য দেরি হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ড ডেকেছে, আমরা টের পাইনি, উনি একা একাই চলে গেছে। যাই হোক, আর এই যে রেডি হয়ে নিয়েছি, যেহেতু মেয়েদের রিপোর্ট কার্ড দেবে, তাই সবসময় আমি স্কুলে যাওয়ার সময় সবসময় চেষ্টা করি যে শাড়িটা পরা, হয়তো খুব কম শাড়িটা পরতে পারি না। আর এই যে মানে তাড়াহুড়ো থাকলে, আর আমি এই যে বাড়ির থেকে বেরিয়ে তালাটা দিয়ে নিলাম। আর দুই মেয়েই বাড়িতে আছে, এই যে গাড়িতে উঠে গেছি, এবার যাচ্ছে। আর এই সামনেই রেল গেট পড়েছে বন্ধুরা, তাই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আর প্রচণ্ড পরিমাণে রোদ। আমার হাজব্যান্ড বলছে কি যে তোমার কি এই জায়গাটায় রোদ লাগছে? তা আমি বলছি না। এবার একটা মানে ছাওয়া মতন গাছের ওখানেই গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখি কি কয়েকজন পেছন থেকে এসে বলছে, দাদা আপনারা সামনে যান, নইলে হচ্ছে আমরা দাঁড়াতে পারছি না। তারপরে আবার গাড়ি নিয়ে সেই রোদের মধ্যেই দাঁড়াতে হয়েছে। আর আমার হাজব্যান্ড স্কুলে নামিয়ে দিয়ে উনি চলে গেছে, ওনার কিছু কাজ ছিল। আর আমি এই যে স্কুলে মিটিংটা অ্যাটেন্ড করেছি বন্ধুরা। এবার মিটিংটা অ্যাটেন্ড করার পর তারপরে হচ্ছে রিপোর্ট কার্ড নিয়ে এই যে বেরিয়ে গেছে বন্ধুরা। এই যে আমার মেয়েদের স্কুল, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ভেতরটা আমাদের যেতে দেয় না, তো এর জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, শুধু অ্যানুয়াল ফাংশানের সময় একটু ভিতরে ঢুকতে দেয়। আর এই যে আমি হেঁটে হেঁটে ঠিক মোড়ের মাথা পর্যন্ত যাব। তারপরে আমার হাজব্যান্ড বলে দিয়েছিল কি যে তুমি অটোতে করে চলে আসবে, কিন্তু উনি আমাকে ফোন করেছে, বলছে তুমি কোথায়? আমি বলছি এই মোড়ে মাথায় আসলাম। আছে অটোতে উঠেছে? আমি বলছি না। তা বলছে তুমি তাহলে দাঁড়াও, আমি আসছি। আবার এসে তারপরে উনি আমাকে নিয়ে গেছে। আমি আর টোটোতে করে মানে সরি অটোতে করে আর যাইনি, এই যে হেঁটে হেঁটে আমি মোড়ে মাথার দিকে বন্ধুরা যাচ্ছি।
যে খানিকটা সময় কিন্তু আমি দাঁড়িয়ে আছি। একটা ফলের দোকান আছে, ফলের দোকানের পাশে আমি খানিকটা সময় মানে কি ওই 5 থেকে 7 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে চলে এসেছিলো, এই যে আমি গাড়িতে উঠে গেলাম, যে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড গল্প করছে, বলছে কি তোমার 2 মেয়েই খুব ভয় ভয়ে আছে, কেমন রেজাল্ট করেছে। তা আপনাদের বন্ধুরা, আপনাদেরকে আমি বলি, আমার 2 মেয়ে খুব সুন্দর রেজাল্ট করেছে এবং A স্টার পেয়েছে 2 বোনই। ঠিক আছে, খুব ভালো রেজাল্ট করেছে 2 বোনই। আমার 2 মেয়ের এখনও পর্যন্ত খারাপ রেজাল্ট হয়নি। আমার বড় মেয়ে ক্লাস 7-এ উঠলো আর ছোটো মেয়ে ক্লাস 3-তে উঠলো। আর ওরা CBSE বোর্ডে পড়াশোনা করে, মানে দিল্লি বোর্ডের স্কুল। ঠিক আছে, এই যে তাই আমরা বাড়ির দিকে এই যে চলে যাচ্ছি বন্ধুরা। আর মনে একটু খুবই আনন্দ, যেহেতু 2 মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে। এই যে তারপরে চলে এসেছিলাম বাজারে, যেহেতু আমরা বলেছি তো আপনাদেরকে যে আমরা এই 1 মাস নিরামিষ খাবো। তা আমার হাজব্যান্ড বলছে যে কিছু নেবে, আমি বলছি হ্যাঁ একটু দয়া কলা নেবো। বলছে চলো তাহলে। তাই এই বাজারে আমি দাঁড়িয়েছিলাম। আর আমি কিন্তু বাজারে আসি না, আমার হাজব্যান্ডের সাথেই আসি। ঠিক আছে, ইচ্ছা হলে। তারপরে বাজার থেকে আসার পরে বন্ধুরা দেখুন, আমার হাজব্যান্ড একটা বিয়ে বাড়ি গেছিলো, তা হচ্ছে ওই বাঁধাকপির চারা নিয়ে এসেছিলো। তা বাঁধাকপি তো হলো না, এমনি বড় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে বাড়িতে এসে মেয়েকে হচ্ছে একটু ম্যাগি করে দিলাম, ছোটো মেয়েকে। আর ওর চুলটা কাটা হয়ে গেছে বন্ধুরা, অনেক বড় চুল ছিল, আপনারা দেখেছেন। ভীষণ কান্না করেছে, ভীষণ। একটাই কথা যে আমার হচ্ছে চুলটা কেন কেটে দিলে তোমরা, কেন কেটে দিলে। আর এই দেখুন এত কাঁদছিল, কাঁদতে কাঁদতে আবার গান গাচ্ছে। হ্যাঁ, আমার বড় মেয়ে টুক করে একটা ভিডিও করে নিয়েছে, ওই দেখুন ভীষণ কাঁদছিল, ভীষণ। হ্যাঁ, মানে সেলুন থেকে যখন বাড়ি আসছে তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে আসছে, ওর বাবাও সাথে কাঁদছে। আর এই যে দুপুরে রান্না হচ্ছে বসিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই যে মটরের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সরি মাসকলাইয়ের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে ভাত হচ্ছে। আর এই যে বাসন ছিল বন্ধুরা, বাসনগুলো মাজবো, যেহেতু বাড়িতে ছিলাম না তো খুব তাড়াহুড়ো। আর এই যে মাসকলাইয়ের ডাল রান্না হয়ে গেছিলো বন্ধুরা, ঢেঁড়সের চচ্চড়ি করেছিলাম আলু দিয়ে, আর সাদা ভাত, আর হচ্ছে পটল ভাজা আর বেগুন ভাজা। এই যে আমরা খেতে বসে গেছি বন্ধুরা দুপুরবেলা। ঠিক আছে, সবাই খেতে বসে গেছি। আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা করলাম বন্ধুরা আপনাদের সাথে তাই আমি শেয়ার করেছি। ঠিক আছে, আমি একটু আলু ভাতে দিয়ে ঘি দিয়েই আগে খেয়েছি। আর এই যে বিকেলবেলা আমার ছোটো মেয়ে জল দিচ্ছে দেখুন, তো ওর ওই যে খেলার একটা আছে সেটাতে করে জল দিচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আর এখনকার মতো বাই বাই।